এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিয়োলজি। আজকের আলোচনা আমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা অ্যাডমিশন নিয়েছো মেজর সাবজেক্টে বা প্রত্যেকের এবছর মেজর, তো সেক্ষেত্রে তাদের তাদের কি কি পেপার পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে এবং প্রত্যেকটি পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, অর্থাৎ কত নম্বরের প্রশ্ন, কতগুলি লিখতে হবে, কত মার্কসের এক্সাম দিতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। ওকে, চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো, প্রথমেই বলি যে আমাদের অ্যাকচুয়ালি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা এবছরে অ্যাডমিশন নিয়েছো তাদেরকে বলি যে তোমাদের পড়তে হবে কতগুলি পেপার। ফার্স্ট সেমে তোমাদের পড়তে হবে 5টি পেপার। নাম্বার 1, যে সাবজেক্ট তোমাদের মেজরের একটা পেপার পড়তে হবে তোমাদের। মেজরের প্রত্যেক তোমরা মেজর যদি সোশিওলজি হয় তাহলে মেজরের সোশিওলজি একটা পড়বে, আর এই মেজর সাবজেক্টেরই আরেকটা পেপার পড়তে হবে, সেটা হচ্ছে এসিসি। ওকে, এবং মেজরের সঙ্গে তোমরা দুটো মাইনর সিলেক্ট করেছো, একটা মাইনর তোমাদের এবছরে পড়তে হবে। ওকে, তাহলে 2 নম্বর সাবজেক্ট তোমাদের পড়তে হবে মাইনর। এরপর আসছি যে তোমাদের 4 নম্বর পার্ট এমডিসি পার্টটা তোমরা আশা করছি প্রত্যেকেই কলেজের যে প্রদত্ত লিস্ট সেই লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের এমডিসি সিলেক্ট করেছো, সেই এমডিসি পেপার পড়তে হবে তোমাদের একটা। তাহলে এটা গেল 4 নম্বর পেপার। আর 5 নম্বর পেপার পড়তে হবে তোমাদের ভ্যাক অর্থাৎ ভ্যালু এডেড কোর্সের মধ্যে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হবে, যেটা আগের সিলেবাস অনুযায়ী আমাদের যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পালসারি পেপার ছিল, সেই কম্পালসারি পেপারের একটা পার্ট তোমাদের এখানে পড়তে হবে। ওকে, তাহলে এবছরও কিন্তু কোনো বাংলা ইংলিশ কোনো কম্পালসারি সাবজেক্ট নেই। ফার্স্ট সেমিস্টারে জাস্ট তোমাদের এই 5টা পেপারই পড়তে হবে। এবার আসছে আমরা যে এই 5টা পেপারে কত মার্কসের এক্সাম হবে, টোটাল মার্কস কত এবং তার ডিস্ট্রিবিউশন কেমন আছে, অর্থাৎ ইন্টারনাল কত আর টার্ম এন্ড বা এন্ড সেমিস্টার এক্সামে কত। চলো এবার আসছে আমাদের নেক্সট পার্ট, যেটা যে মেজর কোর্স যাদের আছে তোমাদের 6 ক্রেডিট, এটা ঠিক আছে 6 ক্রেডিটের এক্সাম হবে, যেটা আগের প্যাটার্নই রেখেছে কল্যাণ ইউনিভার্সিটি, কিছু চেঞ্জ করেনি। 6 ক্রেডিটের প্যাটার্নে 75 মার্কস হচ্ছে ফুল মার্কস, 15 মার্কস হচ্ছে ইন্টারনাল, যেটা কলেজের এক্সাম হবে, কলেজ এক্সাম এবং এর মধ্যে অ্যাটেন্ডেন্সের পার্টটাও ইনক্লুডেড। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স এই 15-এর ভাগটা 10-5ই রাখা হয়েছে। ওকে, তারপর হচ্ছে আর সেম এন্ড এক্সামিনেশন যেটাতে হবে তোমাদের 60, তাহলে টোটাল 75-এর ডিভিশন হচ্ছে 60 আর 15। এই 60 নম্বরের তোমাদের যে ফাইনাল বা টার্ম এন্ড বা সেম এন্ড এক্সামিনেশন হবে, সেই এক্সামিনেশনে তোমাদের 10টা প্রশ্ন লিখতে হবে 2 মার্কের, তাহলে সেটা হচ্ছে 20 এবং তোমাদের প্রশ্ন থাকবে 15টি। ওকে, এবং 4টি প্রশ্ন লিখতে হবে 5 মার্কের, অর্থাৎ এখানে হচ্ছে 20, এখানেও তোমাদের প্রশ্ন থাকবে 6টির মধ্যে লিখতে হবে। 2 কোশ্চেন থাকবে 10 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে, যেখানে প্রশ্ন থাকবে তোমাদের 4টের মধ্যে 2টো অ্যাটেন্ড করতে হবে। ওকে, সেখানে তোমাদের মার্কস থাকছে 20, তাহলে টোটাল হচ্ছে এই 60-এর ডিভিশন। ওকে, তাহলে মেজর কোর্সের আমাদের গেল 60-এর ডিভিশন, অর্থাৎ টোটাল 75-এর ডিভিশনটা আমরা দেখে নিলাম। এবার তোমাদের যদি মাইনর সাবজেক্ট আছে, মাইনরটা কি, মাইনরে কিন্তু তোমাদের 6 ক্রেডিট নয়, মাইনরে একটু কম 4 ক্রেডিট, আর 4 ক্রেডিটে রাখা হয়েছে ফুল মার্কস 50। এই 50-এর মধ্যে তোমাদের ইন্টারনাল হবে 10 মার্ক, যেটা কলেজের এক্সাম বললাম, ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স মিলিয়ে 10 মার্ক, আর বাকি 40 মার্ক তোমাদের হচ্ছে সেম এন্ড এক্সামিনেশন। এই 40 মার্কের ডিভিশনটা কেমন রেখেছে দেখো, 2 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে, টোটাল 10 মার্ক, যেখানে তোমার কোশ্চেন থাকবে 8টা, আর তোমাকে লিখতে হবে 5 নম্বরের 2টি প্রশ্ন, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 4টি, যেখানে 20 নম্বর, আর 2টো প্রশ্ন লিখতে হবে 10 নম্বরের, যেমনটা তোমরা মেজরে লিখেছো ঠিক তেমনভাবে এখানেও কিন্তু প্রশ্ন থাকবে 4টি। তাহলে এই হচ্ছে আমাদের 20, 40 এবং 50। ওকে, তাহলে সেম এন্ড এক্সামিনেশনে, আচ্ছা ভুল বললাম আমি, এখানে 10, 5 দুগুণে 10, 20, 40, তাহলে টোটাল হচ্ছে আমাদের সেম এন্ডে 40 মার্ক। ওকে, এই হচ্ছে মাইনর গেল। এবার হচ্ছে আমাদের অনার্সের যে পার্ট, এসএসসি পেপারটা কিন্তু তোমাদের যে সাবজেক্টের তোমাদের মেজর সাবজেক্ট, সেই মেজর সাবজেক্টের আরেকটি পেপার পড়তে হবে, যার আলাদা সিলেবাস তোমরা অলরেডি আশা করছি জানো প্রত্যেকেই, যে এসিসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স।
এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের মেজর সাবজেক্ট যেটা সেই সাবজেক্টে আলাদা থাকবে। অর্থাৎ যেটা বললাম যে সোশিওলজি অনার্স যাদের আছে তাদের অনার্সের দুটো পেপার কিন্তু পড়তে হচ্ছে, একটা পেপার মেজরের সিসি পেপার, আরেকটা পেপার হচ্ছে এসএসসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে 3 ক্রেডিটে 45 মার্ক রাখা হয়েছে, ইন্টারনাল এখানে 10 মার্ক হবে, আর সেম এন্ড এক্সাম হবে 35। এবার যাদের মনে করো যে প্র্যাকটিক্যাল আছে, যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল আছে তাদের যেমন কলেজ থেকে যে প্র্যাকটিক্যাল বলবে সেই অনুযায়ী হবে, সেটা তোমাদের প্র্যাকটিক্যালের ওপরেই কিন্তু এই 35 মার্ক থাকবে। আর যাদের থিওরি আছে তাদের কি করতে হবে, তাদের লিখতে হবে প্রশ্ন, 5টা প্রশ্ন লিখতে হবে 1 নম্বরের, যেখানে 5 নম্বর, আর দুটো প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের, যেখানে 10 নম্বর থাকবে টোটাল, আর দুটো প্রশ্ন লিখতে হবে 10 মার্কের, যেখানে 20 মার্ক থাকবে টোটাল। তাহলে এই হচ্ছে টোটাল 35। এই 35 আর ইন্টারনাল 10, টোটাল আমাদের এসএসসি পেপারে থাকছে টোটাল 45। এবার বলি সোশিওলজির ক্ষেত্রে কিন্তু সোশিওলজি অনার্স যারা রয়েছে বা এই মেজর যাদের রয়েছে তাদের এসএসসি পেপারে এটা কিন্তু টোটালটাই প্র্যাকটিক্যাল পেপার। ওকে, তো এটা কনসার্ন কলেজ, তোমরা যে কলেজে রয়েছে সেই কলেজের টিচারদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি কি করাবেন কলেজ থেকে সেটা তোমরা জেনে নিয়ে সেই প্র্যাকটিক্যালের জন্য প্রিপারেশন নাও। ওকে, তারপর আসছি নেক্সট পার্ট। তাহলে আমাদের 3টি পেপার হয়ে গেল, বাকি যে 2টি পেপার, একটা হচ্ছে এমডিসি আর একটি হচ্ছে ভ্যাক পেপার, তাই তো? তো সেখানে এই দুটো পার্টই কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে। এমডিসি হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি আর ভ্যাক হচ্ছে ভ্যালু এডেড কোর্স, যেখানে বললাম এনভায়রনমেন্টাল সায়েন্স। এই দুটো পার্টি কিন্তু তোমাদের যে সাবজেক্ট চয়েস করেছো, এনভায়রনমেন্টাল সায়েন্সটা তো ভ্যাক পেপার হিসেবেই রয়েছে, আর এমডিসিতে তোমরা যে পার্টটা চয়েস করেছো সেই পার্টের কিন্তু তোমাদের এমডিসি পরীক্ষা হবে এবং এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। ওকে, এই হচ্ছে ওভারঅল আমাদের নম্বর ডিভিশন। ওভারঅল আমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হবে সমস্তটাই আলোচনা করলাম। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এছাড়াও যদি কোনো এই নম্বর ডিস্ট্রিবিউশন নিয়ে বা তোমাদের ফার্স্ট সেমে কার কি পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।